কেউ তোমারে ডাকে না, কারণটা কি বাবা? সারাটা দিন তুমি মোবাইল টিপো, সারা রাত উলঙ্গ ছবি দেখো, আয় হায় রে হাইওয়ান, তোরে কেউ ডাকে না কেন? তোরে নিয়ে কেউ ভাবে না কেন? কি মুসিবত তোমার উপরে আসছে তুমি জানো না তো? এই জন্য বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। বান্দা, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রাখো তুমি নাফরমান। খাইতে দিচ্ছি আমি, অসুবিধা নাই, কোরআন শরীফের আয়াত। সকালে নাস্তা খাইতে বসছো, আল্লাহ বলে বান্দা খাও, অসুবিধা নাই, আটকাইতাম না, শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই। রাত 10টা বাজে খাইতে বসছো, নাফরমান বেঈমান, আল্লাহ ডাক দিয়ে বলে ঠিক আছে খাও, খাইতে আমি বাধা দেব না, খানা আমি কুত্তারেও খাওয়াই। হ্যাঁ, আরে নাফরমান, খানা কুত্তারেও খাওয়ায়, কুত্তারেও খাওয়ায়। কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা কুত্তারও পূরণ হয়। এটা আশ্চর্য কিছু না। বাত কতটি খানার নাম জিন্দিগি না বাপ? ফুটতে পারলে আর ফুর্তি করতে পারলে এটা জীবন না বাপ। আল্লাহ বলছে খাও, কোনো অসুবিধা নাই, আমি জন্তু জানোয়ারেরও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না কা। শুধু এদ্দুর মনে রাখবা, ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী। বিল্ডিং করছো, করো, কোনো সমস্যা নেই, হতো এটা। আল্লাহ বলে ঘুমা হও, শুধু খেয়াল রাখবা যেটি সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, বাটফারির টাকা, এ কথাটা শুধু মনে রে, পরে বুঝইব। হ্যাঁ, পরে হিসাব হবে। অন ভাত খাও, ভাতের লাগে আটকাইতাম না আমি, দুনিয়া আমি সবাইকে ভোগ করতে দিই। সরাসরি কোরআনের আয়াত, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এরপরে আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদী নাফরমান, মনে রেখো সেদিন আখিরাতে তোমার জন্য জাহান্নাম। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আল্লাহ বলে আমার নাফরমান বান্দাকে কিছু সময়ের জন্য দুনিয়া খাইতে দাও, শুধু তারে বলে রাখো ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আমি তার জন্য আখিরাতে রেডি রাখছি আগুনের শিকল আর জ্বলন্ত আগুন, ওটা তারে বলে দিও। আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। শিকল দিয়ে বাঁধিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে 70 হাত লম্বা শিকল, 70 জিরাআ, 70 হাত লম্বা শিকল। আর বেড়ি দিয়ে বা বেড়ি বাঁধিবে। বেড়ি বাঁধ কি? ওই এখন আমি আর আমার মাওলানা গাড়িতে বসে বসে এটা মুযাকারা আলোচনা করতেছিলাম। হাসরের ময়দানে নাফরমান পাপীকে বন্ধু, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলে নাফরমান মনে রেখো হাসরের ময়দানে আমি আল্লাহ এইভাবে ঘাড়ের মধ্যে 2 হাত এইভাবে ফেরেশতা বাঁধ দিবে, এই থুতনির নিচে দিয়া হাত রাখবে, ফলে চেহারাটা উপরের দিকে উঠে যাবে, আর কোনদিন নাফরমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না। কি ভাবছো বন্ধু তুমি চালাক, আমি বেকুব? আমরা যারা নামাজ পড়ি আমরা বুঝি বোকা? কি মনে করছো আমরা যারা শুধুমাত্র মসজিদের ইমাম আসতে 10,000 টাকা বেতন দিয়া খোদার 12টা মাস চলে বেকুব এই জন্য না? তুমি চালাক। তুমি ভাত খাইয়া বড় হইলে, আমরা কি সিরা খাইয়া বড় হইছি নাকি? বুঝবো না কেন? কথা বলেন না? দুনিয়া না বুঝার কি আছে? কেমনে সুদে টাকা লাগাইতে হয় আমরা বুঝি না? না বুঝার কি?
কিন্তু ওই আখেরাত আল্লাহ বলেন আমি বেড়ির মতো বাঁধ দেব এইভাবে। এই এখন বলছি আমি মৌলানা, আমার মাদ্রাসার উস্তাদ আমার সাথে আসছে, মৌলানা রুহুল আমিন, ওরে বললাম একবার পড়ে শুনাইছি আরবি কিতাব থেকে, তাফসীর থেকে। এক সাহাবী বলছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছে হে আল্লাহর বান্দা আজ হাত উঠাও। ছেলেরা খেয়াল করো, উনি বলছে ছেলেরা, এ আল্লাহর বান্দা আজকে দুনিয়াতে হায়াত থাকতে হাত উঠাও নামাজের জন্য। এখন যদি হাত উপরের দিকে উঠাও এটা নামাজ হবে, এর বিনিময়ে জান্নাত মিলবে। আর যদি এই হাত না উঠাও একদিন আল্লাহ ঠিকই এই হাত উঠাবে, কিন্তু সেদিন বেড়ির মতো বান দিয়া দিবে। বোঝো নাই বন্ধু? হাত তোমার উঠাইতে হবে। হাত এটা উঠা, এখন তো এমনি সুন্দর নামাজের জন্য উঠাইলা, হইলে উঠাইলা না বেঈমান, মনে রাখো হাত উঠাবে একদিন। এই হাত তুলতে হবে একদিন, কিন্তু সেদিন তোমারে তুল্লা ঘাড়ের সাথে বান দিয়া দিবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, জিন্দেগি নষ্ট না করি। আমার হায়াত আমার, আপনার হায়াত আপনার, ছেলেরা তোমাদের হায়াত তোমার না, তুমি আমার না আমি তোমার, তুমি তোমার। প্রত্যেকে প্রত্যেকে বাপের নাম ভাঙ্গাইলে হবে না, দাদার নাম ভাঙ্গাইলে হবে না। আমি আমার, আমার কবরও একা, আমার আখিরাতও একা, আমার হাসরও একা, আমার মিজানও একা। অতএব আমরা প্রত্যেকে আল্লাহকে মানার চেষ্টা করি, আখিরাতের ফিকির করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুনিয়া চলবে, কোনো অসুবিধা নেই, আখিরাত সাথে নেন, আখিরাতকে মিলায় নেন। বাজারও করেন, নামাজও পড়েন। কথা বুঝেন না? অসুবিধা কি? বাজারও করেন, নামাজও পড়েন, সংসারও করেন, আল্লাহরও ডাকেন, উপার্জনও করেন, হারাম থেকেও বাঁচেন। অসুবিধা কি? পারবেন, হালাল দিয়েই সংসার চলবে। আর যদি আমি থাকতে আমার পুরা সংসার, আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোনের জন্য, বিশ্বাস করেন আমরা 5 ভাইয়ের জন্য আব্বা আমাদের জন্য কোনো বিল্ডিং করে দেওয়া যায়নি। আমরা মৃত্যুর সময়, বাবার মৃত্যুর সময় 2015 সালে আব্বা ইন্তেকাল করছে। আমরা 5 ভাইয়ের কোনো ঘর ছিল না, সরকারি একটা বাসায় সরকারি লিজ দিয়া, বছর বছর সরকারি খাজনা দিয়া আমার আব্বারে প্রাইমারি স্কুল থেকে একজন কুমিল্লা শহরের একজন লোকের মাধ্যম হইয়া, বিলাল ভাই আমগো বাসায় গেছেন না কোথাও? তো এটা তো আমগো সরকারি বাসা, জানেন না আপনি? এটা ঠাকুরপাড়ার যে বাসাটা সরকারি বাসা, সরকারি লিজের বাসা। তো এই বাসায় আমরা থাকতাম, আমার বাবার হায়াত এখানেই শেষ হয়েছে। আমার আব্বা ওই বাসাতে ইন্তেকাল করছে। 5 ভাইয়ের কোনো ঘর ছিল না। 2015 সালে বাবা ঘর করে দিয়ে যায় নাই। আজ 2024 সালে 9 বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমরা 5 ভাইয়েরই আলাদা আলাদা বিল্ডিং আছে, 5 ভাই বিল্ডিংয়ে থাকে। তো কি হয়েছে? অসুবিধা কি হয়েছে? বাপ যাওয়ার সময় ঘর করে দিয়ে যায় নাই, তো পরবর্তীতে কি সন্তানরা ঘর করতে পারে নাই? কিন্তু বাবা 5 ছেলেকেই আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াইয়া আলেম বানায় দিয়ে গেছে। 5 ভাই আলেমে দ্বীন হয়েছে। ফলে কি হইল? এখন বাপেরও লাভ, আমারও লাভ। আল্লাহর কথা বললে, আল্লাহর কোরআন পড়লে, নামাজ পড়লে আমারও নেকি। আর আমার বাপে যে আমার এই ইলম শিখাবার ব্যবস্থা করে দিল, আমার বাপের আমল নামা তো নেকি। বাহ, আব্বাও লাভ, আমিও লাভ। আর দুনিয়া তো মিলছে। আমার আব্বা না থাকার পরেও তো আমি গদ্দুয়ার করতে আসছি, তো সারছে তো মোটামুটি। এই জন্য দয়া করে সন্তানকে বঞ্চিত করবেন না, সন্তানকে বঞ্চিত করবেন না। আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করিলে তার সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত করলেন। আল্লাহ রসুলের হাদিস থেকে বঞ্চিত করবেন না। অভাবের কারণে কোনো চিন্তা করেন না, এগুলো কোনো বিষয় না বাপ। সন্তান জেনারেল পড়ালা পড়লে, আল্লাহর কোরআন শিখলে, দিন শিখলে ভাত মিলবে না, না মিয়া, এগুলা বেহুদা কথা। ভাত রিজিক আল্লাহ তাআলা বলছে অফিস সামাই রিজকুকুম, তোমাদের সকলের রিজিক আসমানে।
কোথায়? খেতে? না না না, অফিস সামাই, আসমানে, আসমানে, রিজকুকুম, তোমাদের রিজিক। মানে ফয়সালা কোথায়? উপরে। আপনি ধান লাগাইলেই যদি ধান হইতো তো ধান মাইর খায় কা? কথা বলেন না কেন? মানুষ যদি ফসল লাগাইলেই ফসল হইতো তো ফসল মাইর খায় কেন? এই তুই নাই রে, এখানে মধ্যে ঝড় আসে কেন? এখানে ফোকে ধরে কেন? আমি কি চাইছি নি ফোকে ধরতো? তো তাহলে আমি যদি এটা বুঝি যে আমি লাগাইলেই ফসল হয়, তো আমি